সুখকর চিত্র হলো যে জাতীয় সংসদে ডিবেট হবে। ছলছাতুরি না হলেও চলতো, ভোট আটকানোর ক্ষমতা কারোই ছিল না বাংলাদেশে। বিপ্লব বলেন, সংগ্রাম বলেন, আন্দোলন বলেন, সব কিছুর পরে আমরা যে অবস্থানে আছি সেটি আমরা ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমরা পার্লামেন্টে আমি প্রাইম মিনিস্টারের বক্তব্য শুনেছি, নাহিদের বক্তব্য শুনেছি, ওয়ান্ডারফুল। প্রাইম মিনিস্টার বলেছেন এই চেয়ারটা শুধু চেয়ার না, ইটস নট এ মেয়ার চেয়ার, ইটস এ রেসপন্সিবিলিটি, ইটস এ দায়িত্ব, সারা বাংলাদেশের দায়িত্ব। এই কথাগুলো, এই বোধটুকু আমার ভালো লাগে। যেমন এটিও বলেছেন ডেপুটি স্পিকার পদটি এখনও খালি আছে বিরোধী দলের প্রতি। এই যে গুড জেস্চার, এটিকে আমি খুব ভালোভাবেই সমর্থন জানাই। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ পত্রিকার পাতার শিরোনাম পর্ব শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন বলেছেন হাসনাত আব্দুল্লাহ। প্রসঙ্গ হচ্ছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন সরকার গণভোট নিয়ে দ্বিমুখী অবস্থানে ছিল, শুধুমাত্র নির্বাচনের জন্যই নাকি তখনকার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। সংসদে দাঁড়িয়ে নিজেদের হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন তিনি। এরপরে আখতার হোসেনের বরাত দিয়ে আরও একটি শিরোনাম, বিএনপি আর সংস্কার চায় না। আখতার হোসেন বলেছেন ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতার নিরঙ্কুশ উপভোগ করতে চায়। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে অস্থিতিশীল করতে চায় 11 দলীয় জোট। প্রথম সংসদের অধিবেশন শেষ হলো, রাজনৈতিক অবস্থান আমরা দেখলাম, পারস্পরিক এই যেই কথার লড়াই এবং এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, একদিকে সরকার দলীয় জোট বলছে যে বিরোধী দল অথবা দেশকে অস্থিতি করতে চায় 11 দলীয় জোট, অন্যদিকে বিরোধী দল যারা আছে তারা আবার বলছে সরকার হিপোক্রেসি। আপনি বলবেন কিনা যে এই অবস্থা থেকে সাধারণ মানুষের কাছে কি বার্তা যায় রাজনৈতিক অঙ্গন থেকে? জি, ধন্যবাদ। প্রথমেই এটি সুখকর চিত্র হলো যে জাতীয় সংসদে ডিবেট হবে, ওখানেই বুদ্ধির লড়াই হবে, ইনফরমেশনের আধিক্য থাকবে, প্রাধান্য থাকবে। তো সেদিক থেকে আমি মনে করি যে একটা স্বস্তির জায়গা, একটা ভালোর জায়গা। এবং যাদের কারণে আমরা এই পার্লামেন্টটা পেয়েছি, এই পার্লামেন্টের ডিবেট শুনছি আমি প্রত্যেক শুরুতেই আমি স্মরণ করি আমার 71-এ শহীদ হওয়া মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধাদের, 90-এ ডক্টর মিলন থেকে শুরু করে যারা শহীদ হয়েছে, 24-এ 1400-1500 শহীদ হওয়া 30,000 পঙ্গুদের আমি স্মরণ করেই শুরু করছি। ওদের কারণে তো এই পার্লামেন্ট। এবং আমি একটা সংবাদে দেখলাম জুলাই যোদ্ধাদের নাম না বলার কারণে জুলাই যোদ্ধার এক বাবা যে কোনো একটা বড় সমাবেশে বলেছেন যে বাকি সব বাদ দেন, অ্যাটলিস্ট এই কয়দিন হয়ে গেলো ওদের নাম না নিয়ে বক্তৃতা শুরু করা ঠিক হয়নি। তো যেটি স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, উনি অ্যাডমিট করেছেন, উনি আর ভিতরে রাখতে পারেননি। এই কথাটি ওনার আগে বর্তমান স্পিকার বলেছেন যে আমরা সেদিন যদি স্বাক্ষর না করতাম তাহলে ভোট হতো না। তো সুতরাং আমরা সাধারণত আমি হার্শ অর্থ ব্যবহার করতে পারবো না, আমাদের ভিতরে এক বাইরে যদি আরেক হয়, এটাকে খুব বাজে ভাষায় আমাদের ইসলাম সংজ্ঞায়িত করেছে, আমি সেদিকে যাব না। তবে এতটুকুই বলতে পারি, এই ছলছাতুরি না হলেও চলতো, ভোট আটকানোর ক্ষমতা কারোই ছিল না বাংলাদেশে, ভোট হতোই হতো। এবং যেই জিনিসটা, এই ভোটকে একটা প্রাপ্তিকে পাওয়ার জন্য যদি জনগণের স্বার্থে প্রতারণা হয়, প্রান্তিক মানুষ যদি এটাকে প্রতারণা ভাবে, এটা রাজনীতির জন্য সুখকর না। আমরা 54 ইয়ার্সের রাজনীতি দেখেছি, মাঠ দখলের রাজনীতি, রাজপথ দখলের রাজনীতি, এটি হয়ে আসতো যে বড় বড় মিছিল হতো, মিটিং হতো, হরতাল হতো, ভাঙচুর হতো, কতগুলো গাড়ি পোড়াতো, যাচ্ছে তাই বয়ান হতো। সেই আমি মনে করি সেগুলোর যোগ শেষ, সেটি আর হবে না, পার্লামেন্টেই এই কথাগুলো হবে। তবে সবচেয়ে বড় কথা, পার্লামেন্টে হলেও, যেমন পার্লামেন্টে যদি আপনি বলেন যে অমুককে নির্মূল করা হবে, বা যদি বলে 17 ঘন্টার বেশি সরকারকে থাকতে দেব না, যেমন ইশরাক সাহেব বলছেন আমরা যদি বেশি বাড়াবাড়ি করে আমরা জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল বানাবো, এটি খুব বাজে। অর্থাৎ এই বাজেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা বাজেকে ধারণ করব না, কারণ বাজের এক্সাম্পল আমাদের চোখের সামনে হাজার হাজার আছে, আপনি দিতে চাইলে অনেক দিতে পারবেন, আপনার কাছে ভরি আছে। কিন্তু আজকে এই এত বড় বিপ্লব বলেন, সংগ্রাম বলেন, আন্দোলন বলেন, সব কিছুর পরে আমরা যে অবস্থানে আছি সেটি আমরা ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমরা অ্যানালগাস যুগে থাকতে চাই না। আপনি যদি মনে করেন যে ঠিক আছে অমুক দল 83 দিন হরতাল করেছে, আমি 105 দিন করব, বা যদি মনে করে যে রাজনৈতিক দলের প্রত্যেক নেতার বিরুদ্ধে 250-300 মামলা, আমি বর্তমানে তোমরা বিরোধী দল যারা আছো তাদের বিরুদ্ধে আমি 500 দিব, সেই এক্সাম্পল হবে না, হওয়া উচিত না। পার্লামেন্টে আমি প্রাইম মিনিস্টারের বক্তব্য শুনেছি, নাহিদের বক্তব্য শুনেছি, ওয়ান্ডারফুল। প্রাইম মিনিস্টার বলেছেন এই চেয়ারটা শুধু চেয়ার না, ইটস নট এ মেয়ার চেয়ার, ইটস এ রেসপন্সিবিলিটি, ইটস এ দায়িত্ব, সারা বাংলাদেশের দায়িত্ব। এই কথাগুলো, এই বোধটুকু আমার ভালো লাগে। যেমন এটিও বলেছেন ডেপুটি স্পিকার পদটি এখনও
খালি আছে বিরোধী দলের প্রতি। এই যে গুড জেস্চার, এটিকে আমি খুব ভালোভাবেই সমর্থন জানাই, এটিকে আমি খুব, তবে যেটি হচ্ছে যে যে ক্রাইসিসটা, যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দেখেন বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে গেছে, এই দৃশ্য কিন্তু ভয়াবহ। আজকে চাঁদাবাজি অর্থাৎ ছিনতাইয়ের ঘটনা তো আপনি অহরহ দেখতেছেন, খুন দেখতেছেন, গরুর হাট নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, এটা আপনি টোটালি বন্ধ করতে পারবেন না, কিন্তু এটার মেজার নিতে হবে খুবই স্ট্রংলি, কঠিনভাবে। অর্থাৎ থানাতে গেলে যাতে সিটিজেন স্বস্তি পায়, যাতে ওয়েলকাম পায়, যাতে তার সমস্যাটা অ্যাড্রেস হয়, সেই জিনিসটা 54-এ হতো না, ওখানে টাকার লেনদেন হতো। ওইটিকে অ্যাড্রেস করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। যেমন দুইটি ভালো দিক কথা বলি, যে এই যে সংস্কারের লক্ষ্যে যে কমিটি গঠন কথা বলছে, যে সব দল মিলিয়ে, এটা খুব ভালো। তেলের ক্রাইসিসের সময় যে কমিটি গঠন করে এই ক্রাইসিস পিট আপ, এটা ভালো। আমি মনে করি আপনার সাথে আমি বারবার বলেছি, এই সংসদ কাদের? এই সংসদ বিজয়ীদের। শেষ করে দিই, এক মিনিটে শেষ করে দিই। আমরা একটু সরাসরি আরো একবার আলোচনায় ফিরবো। ব্যারিস্টার ওমর ফারুক, আপনি বেশ কিছু কথা বলছিলেন, আপনার অভিযোগ অথবা যদি আলোচনার জায়গা থেকে বলি, আমি একটু মাহফুজুর রহমান মিলনের কাছে যেতে মিনিট আমি শেষ করে দিই। আমি শেষ করতে চাই এইভাবে, যেমন ধরেন এখন যেই গভর্নমেন্ট আছে, পার্লামেন্ট আছে, এটা সবাই বিজয়ীদের পার্লামেন্ট। এখন এদের সক্ষমতা যাচাইয়ের জন্য যে স্থানীয় সরকারের নির্বাচন হবে বা যে প্রফেশনাল বডির নির্বাচন হবে, আমি উদাহরণ দিই বার কাউন্সিল। আমাদের বার কাউন্সিলের নির্বাচন হয় না, কি একটা অ্যাডক কমিটি যে চলছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব হুমকি। এটা 12 মিটারের নিম্নগামী সূচক। এটা ভোট বন্ধ করে দিয়েছে একটা ফুয়েলের কারণে। এখন ফুয়েলের ক্রাইসিস শেষ হয়েছে, কবে দিবে জানি না। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ভোট হচ্ছে না, দীর্ঘদিন কিন্তু আমাদের নির্বাচিত কমিটিবিহীন আমাদের চলতেছে। সুতরাং এই সক্ষমতা অর্জন করতে হলে এই গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলা পরিষ্কার ভোট হতে হবে, অর্থাৎ সবার পার্টিসিপেশন থাকতে হবে। আর ভোটটা যাতে এক পেশে না হয়, ভোটটা যাতে যাচ্ছে তাই না হয়। আগের বন্দোবস্তে সুপ্রিম কোর্ট 4টা টার্মে যেই ভোট হয়েছে, যেগুলো খুব বাজে ছিল, এই বাজেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ সরকারের ব্যারোমিটার, সক্ষমতার ব্যারোমিটার এই নির্বাচনগুলোর মাধ্যমে তারা প্রকাশ করতে হবে, কারণ সংসদ নির্বাচন 5 বছর পর হবে। মাঝখানে যে নির্বাচনগুলো আছে, ওই নির্বাচনগুলো যাতে অন্তত ভালো হয়, স্বচ্ছ হয়, এই দিকে মনোযোগ দিলে মানুষ, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার ওমর ফারুক, গণতন্ত্রের বিকাশ ঘটবে।